এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে। হক কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাইরে। সত্য কথা বলতে গেলে ইমামের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে। টাকার জন্য গরিব দুঃখী ইনসাফ নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছি অপমান ভাইরে। 8 বছরের ছেলে যদি সামনে বেড়ে খায় ভাইরে। 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিমল খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। এই খালাগালা কখন থেকে ভ্যাত ভ্যাত করছে? আসবো বসে যাবো তো তখন থেকে কেচার মাচার করছে।
চুপ করকে খালা চুপ কর হলো। বাড়তে এক জার আছে তো এখানে জ্বালাবে নাকি? কঠিন জ্বালা রে বাপ, পর্দায় বুঝলো না। আমার খালাদের বলবো চুপ করেন, কথা বলবেন না, আসেন পেড়ে বসে যান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য যোগ্যতম সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম, আকাশে সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং আমার ডান দিকে রত সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলের বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনা, এই আমল করার যে একটা সুযোগ তিনি আমাদের দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বা একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে 3টি সূরা থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত পাঠ করেছি এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন কেন দিলেন। কোরআন কার বাণী, মানলে কি উপকার আছে, না মানলে কি ক্ষতি আছে, সংক্ষিপ্ত আলোচনা করব এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে আপনাদের ধৈর্য একান্ত কামনা করি, আস্তে আস্তে বসুন। আর আমার মা বোনদেরকে বলবো, আপনাদেরও এই বিষয়ে মূল্যবান আপনাদেরও কথা লুকিয়ে আছে, অতএব আপনারা মনোযোগ সহকারে এক অপরকে কথা না বলে নীরবতা পালন করে একটু শোনার চেষ্টা করুন। আচ্ছা, একটা কথা বলি, আপনাদের উত্তর দেন তো, আমার সঙ্গে কথা বলবেন তো ইনশাআল্লাহ? কথা বললে একটা বক্তব্যের একটা গতি ধারা ভালো হয়। আর আমি এমন এক বক্তা যে বকাতে বকিয়েলি শোতাকে, নাহলে আমার বক্তব্য ফুটে তুলে না। সবার একরকম নয় তো। আল্লাহ আমাদের যে এই গাইডলাইন কোরআন, এই যে কিতাবখানা দিয়েছেন, কেন দিলেন? তার আগে একটা কথা বলি, আমরা দুনিয়াতে বসবাস করতে গিয়ে আমাদেরও থিওরি নিয়ম নীতি আছে না নাই? আছে। আপনি পৃথিবীতে যত জিনিস ক্রয় করবেন, দেখবেন অনেক জিনিস ক্রয় করতে গিয়ে সাথে একটা বই থাকে, থাকে না ভাই? যেমন আপনি যদি একটা মোবাইল কিনতে যান, মোবাইল দোকানের মোবাইল কিনেন, যে কোনো কোম্পানির মোবাইল, আচ্ছা বলেন কোম্পানির কি মোবাইলের সব একই সিস্টেম থাকে না একটু আলাদা আলাদা থাকে? ফ্যাসিলিটি আলাদা থাকে, ভিন্ন, সব এক থাকে না। যেই কোম্পানির মোবাইলটা আপনি নেবেন, ওতে একটা বই থাকে যে আপনি কিভাবে ব্যবহার করবেন। তা একজন এক খ্যাপা অল্প বয়স মাধ্যমিক পরীক্ষা দিবে, তো জিদ ধরেছে যে মাধ্যমিক পরীক্ষা দিব বাপ, আব্বা মোবাইল কিন্তু আমাকে নিয়ে দেওয়াই লাগবে, যদি না দেন তাহলে কিন্তু উল্টা পাল্টা কাজ করে দেব। বাপের একটাই বেটা, বলছে তোকে দিব না তার কাকে দিব, মাধ্যমিক পাস কর। এ ছেলে যখন মাধ্যমিক পাস করেছে,
একদম খুশিতে ও আটখানা যে মোবাইল পাস করেছি। এখন বেটাকে নিয়ে গেল কোথা? মোবাইলের দোকান। মোবাইল নিয়ে যাওয়ার পর, মোবাইল ক্রয় করার পর তাকে একটা সুন্দর স্যামসাং একটা মোবাইল দিলে, মোবাইলটার দাম হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা দামের একটা মোবাইল নিয়েছে। ও খ্যাপা অত বুঝে না, বাড়ি এসে মোবাইলে যাতাই ফেসবুক আর ইউটিউব খুলে নিয়েছে, দিনমান চালাকি চালা। এত বেশি বুঝে না, ও দিনমান চালাচ্ছে। এক পর্যায়ে চালাতে চালাতে ওর মোবাইলটা গরম হয়ে গেছে। যেমনি গরম হওয়া ভয় খেয়ে নিয়েছে। এর আগে তো মোবাইল চালাইনি। মোবাইল যখন গরম হয়ে গেছে তো মনে মনে বলছে, হ্যাঁ নতুন মোবাইল নেন আর মোবাইল গরম হবে মানে? আচ্ছা বলেন, মোবাইলকে যদি আপনি বেশিক্ষণ ব্যবহার করেন গরম হবে কি হবে না? হবে তো। তো ও খ্যাপা ছেলে মোবাইল যে গরম হয়েছে তো ও আবার মিলাচ্ছে কার সাথে জানেন? ও বলছে মোবাইল আবার জ্বর টর হলো নাকি, এরকম ভাবছে জ্বর টর হলো নাকি। এত নতুন নিউ ভার্সন মোবাইল এলাম আর মোবাইল গরম হয়ে গেছে মানে? তখন কইছে মানুষের জ্বর হলে মাথায় পানি ঢেলে একটু ঠান্ডা করে নাকি। তো ওই খ্যাপা ছেলে করেছে কি, ওই নতুন ভার্সন একটা স্যামসাং মোবাইলে এ ডোলে পানি এনে মোবাইলটাকে চুবড়ে দিয়েছে যাতে ঠান্ডা হয়। অত মোবাইল চালাতে জানে না। ঠান্ডা যখন হয়েছে তো কিছুক্ষণ পর মোবাইল তুলছে, তার মোবাইল আর কাজই করে না। করবে কি করে? ওর বুদ্ধিতে মোবাইল চলবে? আচ্ছা ই তো আবার রাগলো যে 20,000 টাকা দামের মোবাইল নিলাম, তাড়াতাড়ি খারাপ হয়ে গেল, চল দোকান। দোকানদার বলছে, কেমন মোবাইল দিয়েছো? 20,000 টাকা দামের মোবাইল নিলাম, মোবাইল গরম হয়ে গেছে। যে মোবাইল গরম হয়েছে তো কি হলো? তো কি হয়েছে মোবাইল? বলছে মোবাইল গরম হয়ে গেছে তো আমি কি করেছি, ঠান্ডা করার লেগে এক ডোল পানিতে চুবড়ে দিয়েছি ওকে। দোকানদারের তো মন খারাপ, ভাই ওইভাবে তো হবে না, এটা তো কোনো বইয়ে লেখা আছে নাকি যে গরমে চুবড়ে দিতে হবে? তার মানে একটা মোবাইল চালাতে গেলে এর প্রসেসিং আছে, এর নিয়মাবলী আছে। তাহলে এর নিয়ম অনুযায়ী আপনাকে মোবাইল চালাতে হবে, তাহলে আপনি মোবাইলের সার্ভিস আপনি ভালো পাবেন। ঠিক অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একখানা কিতাব দিয়েছেন যার নাম হচ্ছে আল কোরআন, কোরআন মজিদ, কোরআন হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একখানা আসমানি কিতাব দিয়েছেন। এই কিতাব খান নাম কে দিয়েছেন? এই কিতাবের নাম কে দিয়েছেন বলতে পারবেন কেউ? এই কিতাবের নাম কে দিয়েছে গো? হায় আল্লাহ, কোথায় জলসা করছি বাপ। এই কোরআনটার নাম কে দিয়েছেন? কে বললে? ভয় করছেন নাকি? বলেন। এই কেমন হলো একটা সহজ প্রশ্ন গো, কমন প্রশ্ন, যে এই কোরআনটা যে আমাদের দিয়েছেন এর নামটা কে দিয়েছেন? কোরআনের নাম বলেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন, স্বয়ং আল্লাহ নিজে নাম দিয়েছে কোরআন। আপনারা টেনশনে ছিলেন যে মনে হয় মোহাম্মদ দিলে নাকি না আর কেউ দিলে নাকি। মক্কার মুশরিকরা, মক্কার কাফেরেরা তারা বলতো যে এই কোরআনটা আল্লাহর নয়, মনে হয় মোহাম্মদ নিজে এগুলোকে বানিয়ে 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 লিখেছে, এটা মোহাম্মদের তৈরি করা, এটা কি করে আল্লাহর হতে পারে? এটা তাদের প্রশ্ন। কেন জানেন? আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন তো অনেক সূরা আছে দেখবেন মিলিয়ে নেই, আছে তো? ছোট্ট করে বলি, যারা এইখানে কিছু সামনে আছেন দেখবেন একটা সূরা, সূরা ইখলাস থেকে জানেন? হাত তুলেন তো। ইখলাস, ইখলাস, ইখলাস বললো আবার ঘুরে বেড়ায় কোনটা? অনেক লোক আছে। ইখলাস মানে অনেকে বলে কি কুল আল্লাহু আহাদ, জানো জি? বলে কি বলে না? তো এই কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু
সমাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, খালি মিলিয়ে মিলিয়ে আছে। সূরা নাস পড়বেন তাও মিলিয়ে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, সবই মিলিয়ে মিলিয়ে। তো মক্কার মুশরিকরা বলছে যে আল্লাহ রাসূল এ মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, নাহলে মিলিয়ে মিলিয়ে কেমন করে পড়ছো? জি, কেমন করে মিলিয়ে মিলিয়ে পড়ছে? আসলে কবি যখন, মানুষ যখন কবিতা আবৃত্তি করে তো শুনতে ভালো লাগে। যেমন ক্লাস 9 কিংবা 10-এ একটা কবিতা পড়েছিলাম, এখন মনে নেই অতটা, তো এত সুন্দর লাগে, চমকদার। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন, এরা এত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন, তার মধ্যে একটা কবিতা মিলিয়ে মিলিয়ে ভালো লাগবে তো বললে। শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আজ সবই গেছে ঋণে, বাবু কহিলেন বুঝেছই উপেন, এ জমি লইব কিনে, কহিলাম আমি তুমি ভোস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠায়। মিলছে কি মিলে না জি? শুনে ভালো লাগছে তো। কোরআনটা ওই রকম মিলিয়ে পড়ছে। তখন আমার আল্লাহ বলেন, হে নবী আপনি আয়াতটা পড়েন, যারা বলে আপনি কবি হয়ে গেছেন এটা কিন্তু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। তোমরা কবির কথা মনে করে তোমরা কিছু কিছুকে মানবে আর কিছুকে ছেড়ে দেবে, এমনটা নয়, এমনটা তোমাদের ভাবার কোনো অপশন নাই। তো ওরা আবার বলছে তাহলে নবী তাহলে কাহিনী কথক, নবী তাহলে কাহিনী বলছে, নবী মনে হয় গল্প কথক, না তো এত সুন্দর করে গল্প গলা কুণ্ঠে পেলে। দেখেন কোরআনে আদম থেকে নিয়ে নূহ থেকে নিয়ে অনেক নবীর বর্ণনা আছে না নাই? আছে তো। অনেক ইতিহাস, অনেক ঘটনা কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে। কিন্তু আশ্চর্য ঘটনা, মক্কার মুশরিকরা বলছে মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে, গল্প কথক হয়ে গেছে, ওই লেগে এত সুন্দর সুন্দর করে বলতে পারছে। আসলে মানুষ যখন গল্প বলে তো শুনতে ভালো লাগে, লাগে না ভাই? এখন গল্পর যুগ নেই, এখন মোবাইলের যুগ। ভালো করে বুঝেন, আমরা যখন ছোট ছিলাম মোবাইল ব্যবহার করেছি 16-17 বছরে, তার আগে আমার বাপ মোবাইল ব্যবহার করতে দেয়নি। মোবাইল ছোটবেলাতে গল্প শুনতাম দাদুর কাছে বসে বসে। তো গল্প বলার মধ্যে এত ইন্টারেস্টিং গল্প আছে, যেমন ধরেন একটা ছোট কালে একটা সিনেমা প্রচার হতো, খুব ক্যাসেটে বাজতো, সেটা হচ্ছে আলফুল লাইলা, মানে কি 1000 রাত। কেউ দেখেছেন কিনা 1000 রাত? এটা কি গল্প? এক রাজা বিয়ে করবে আজকে, তো কালকে ওকে ফাঁসি দিয়ে দেবে। ভালো করে শুনেন গল্পটা কেমন, যে আজকে একটা মেয়েকে বিয়ে করবে, তো কাল সকাল 8টার সময় ওকে ফাঁসি দিয়ে দেবে। মানে ওটার বৈশিষ্ট্য, প্রতিদিন একটা করে বিয়ে করবে আর সকালে ফাঁসি দিবে। আচ্ছা কে ওকে বিয়ে করবে বলেন তো? তাই একজন মন্ত্রীর মেয়ে বলছে যে আমি রাজাকে বিয়ে করব, দেখি ও কেমন করে মারে আমায়। বলছে মরবি যে? মরবো তো মরবো, বিয়ে করবো, ওকেই করবো। এবার বিয়ে যখন করে নিয়েছে, তো বিয়ে করার পর এবার রাত হতে গভীর, যে রাজাকে বলছে, রাজা রাজা আপনি তো আমাকে সকাল 8টার সময় ফাঁসি দিয়ে দিবেন, তো আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? আমি আপনাকে একটা গল্প বলবো, গল্পটা শুনবেন? বলছে বল, শেষ ইচ্ছা বল, গল্প বল। তো গল্প বলতে 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 এমন একটা পর্যায়ে তিনি চলে গেলেন, গল্প বলতে 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 এমন জায়গায় দাঁড়িয়ে গেছেন, মনে হয় পরে স্টপে আরো খাতারনাক কিছু আছে। যখন এই মেয়েটা মাঝখানে স্তব্ধ হয়ে গেল, রাজা বলছে, আরে পরেরটা কি আছে তাড়াতাড়ি করে বল। মেয়েটা বলছে বলতে পারবো না, পারলে ফাঁসি দাও সকালে, কিন্তু বলবো না, বাচ্চা রাখলে তারপর দিন বলবো। কত চালাক মেয়ে, মানে এমন করে গল্পটা শোনালো, তো ওকে মজা লেগে গেছে রাজাকে। তো রাজা বলছে তোকে ফাঁসি দিব না রে, বল। বলছে কালকে বলবো, সকালে 8টায় ফাঁসি দিবেন, তো দিয়ে দেন, আর শোনার মন থাকলে বাঁচিয়ে রাখেন। দেখেন কি কারিশমা। দ্বিতীয় দিন আবার ওই কাহান থেকে গল্প বলছে, তো আবার যখন গল্প বলছে, তো ফের থেমে যাচ্ছে কিছু জায়গাতে, ওখানে যেখানে ইন্টারেস্টিং আছে, মজা আছে, যে পরে কি ঘটবে
রাজা বলছে বল তারপরে কি আছে, বলছে বলতে পারবো না, পারলে সকাল 8টায় ফাঁসি দিয়ে দিও। ই করতে 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 1000 রাত পার হয়ে গেল। মেয়েটা 1000 রাত পার করে দিল। কাকে? তো রাজাকে। তার মানে গল্প যদি মজাদার হয় তো সবার ইচ্ছা হবে যে একটা শুনি। এজন্য ভারতবর্ষে এই নায়ক নায়িকারা মুসলিমকে ধ্বংস করার জন্য একটা কৌশল অবলম্বন করেছে, সেটার নাম হচ্ছে সিরিয়াল। কি নাম বললাম? সিরিয়াল। আপনাদের দিকে মেয়েরা দেখে সিরিয়াল? এই সিরিয়াল একটা পর্ব হয়, পাঠ। যেমন কিছু কিছু সিরিয়াল গেল, ছোটতে বলছিলাম এক গেলা সিরিয়াল ছিল পাখি, এরকম সিরিয়াল ছিল না? গেল কিরণমালা, তারপরে আরো অনেক সিরিয়াল যেগুলো আছে। তো এই সিরিয়ালগুলো খালা আমার মা বোনরা এত ভালো লেগেছে যে মেহমান যদি চা খেতে দিতে হয় তো চা ছেড়ে বলছে আগে দেখবো তারপর। এটা একটা নিয়ম হয়ে গেছে আজকাল। সিরিয়ালগুলো এরকম হয়ে গেছে, মানে মুসলিমকে ধ্বংস করার জন্য একটা কৌশল। ওই জন্য আমরা একটা সঙ্গীত আছে, কি সঙ্গীতটা আছে?